উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও তার ঘরে এসে বসার সুযোগ করে দিলেন। আমরা তার কথা বলার ও শোনার সুযোগ পাচ্ছি, সেজন্য ভিতর থেকে আবেগ উজাড় করে মহব্বত নিয়ে জুড়ে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজ আমরা সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 165 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। একই সাথে এই আয়াতগুলো দিয়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। অনেক দামি, অনেক সুন্দর তথ্য আল্লাহ পাক আমাদেরকে আজকের নামাজের মধ্য দিয়ে দান করছেন। আমরা মূলত কয়েকটা জুমা ধরে নামাজের বিভিন্ন অংশ আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, ওইগুলো দিয়ে আবার জুমার নামাজও আদায় করছি। আর আমার টার্গেট ছিল সূরা আনআমটা দিয়ে এই মসজিদে নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ, কয়েক জুমাতে আমরা সূরা আনআম আপনাদের মাঝে অলরেডি আলোচনা করে ফেলেছি। আমরা যেন কোরআনুল আযীমের এক একটা অংশকে বিভিন্নভাবে আমরা গ্রহণ করতে চাই, আর প্রতিটি অংশ থেকে আলাদা আলাদা শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আজকে কি শিক্ষা দিচ্ছেন? আজকে শুরুতেই বলা হচ্ছে আল্লাহু আকবার, হাত বাঁধার পর কেরাত শুরু হলো। আর চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ইমাম সাহেব মুসল্লিদেরকে বলো, কুল মানে হলো তুমি বলো। তাহলে এই আয়াত যখন আমি পড়ব, আল্লাহ যেন আমাকে বলতেছে, বান্দা তুমি তো ইমামতি করতেছ, আজকে তোমার সব মুসল্লিদেরকে একটা হারামের তালিকা দিয়ে দাও। মসজিদ থেকে বের হয়ে যেন এই হারামের তালিকা পেয়ে কেউ যেন এই হারাম তালিকার সাথে আর যুক্ত না হয়ে যায়। কি চমৎকার একটা প্যাকেট করে দিয়ে দিচ্ছে। যদি নিতে পারতাম, বুঝতে পারতাম টোটাল কোরআনটা, তাহলে কতই না ভালো হতো। তবে আমরা তো উদ্যোগ গ্রহণ করেছি, মাহে রমজানে আমরা প্রজেক্টর নিয়ে এখানে দেখাবো ইনশাআল্লাহ। 30টা ক্লাস তৈরি করেছি পুরো কোরআনের উপরে। পুরো কোরআন তাদের ব্রেনে ঢুকবে ইনশাআল্লাহ। এখন যদি আপনি না আসেন তাহলে তো আমার কিছু করার নাই, কিন্তু অনেকে তো আসতেছে। কি চমৎকার করে আজকের জুমার নামাজে একটা হারামের তালিকা দিয়ে দিচ্ছে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলো, তোমরা আসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে হারাম করে দিয়েছে আমি তা তোমাদেরকে তেলাওয়াত করে করে শুনিয়ে দেই। আর নামাজে তো আসলে তেলাওয়াতই হচ্ছে।
এই আয়াত যখন নবীর উপর নাজিল হলো, নবীকে তখন বলা হচ্ছে, নবী গোটা পৃথিবীকে তুমি বলো, পৃথিবীবাসী আসো, তোমাদের প্রতিপালক একটা হারামের তালিকা দিচ্ছে, আমি তোমাদেরকে সেটা তেলাওয়াত করে করে, পত্রিকা যেমন পাশে বসে আছে আমি পড়ছি, তুমি শোনো, আমি তোমাকে পরে পরে শুনিয়ে দেই। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। যখন আমি বলবো তখন আমার দৃষ্টিটা আমার প্রতিটি মুসল্লিকে যেন আমি শোনায় দিচ্ছি, অনুভূতিটা আমি নিব, আমার মনোযোগটা নামাজে থাকবে ইনশাআল্লাহ। আর আপনারও তখন কিরে খতিব সাহেব হুজুর আজকে নামাজে কি একটা তালিকা দিচ্ছে, দেখি তো তাহলে কি কি দেয়, একটা যোগাযোগ থাকতো। নামাজের মধ্যে আমাদের অন্য জায়গায় যাওয়ার সুযোগ নাই। নামাজের পরে কিছু লোক আসতো, হুজুর যেত, যতগুলি পয়েন্ট বললেন এ তো হলো, কিন্তু মাঝখানের 6 নম্বর পয়েন্টটা যেন কি, ও ভুলে গেছেন, এই যে 6 নম্বর পয়েন্ট এটা। নামাজের পরে কিছু লোক যোগাযোগ করতো। ওই জীবনে যত নামাজ পড়লাম, 20-22 বছর ধরে ইমামতি করতেছি, কোনোদিন তো কোনো মুসল্লি এসে বললো না যে হুজুর আপনি নামাজের মধ্যে অমুক পয়েন্টটা বললেন, ভুলে গেছি, ওই পয়েন্টটা কি যেন ছিল, কেউ তো নামাজে জিজ্ঞেস করলো না। ক্লাসে যখন টিচার ক্লাস নেয়, তখন টিচার তো ছাত্র তো বলে, হুজুর আপনি স্যার বীজগণিতে ওই সূত্রটা কি যেন বললেন স্যার, আবার একটু বলেন, আবার একটু লিখে নেই, আবার তো লিখে নিচ্ছে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। সবাই আসেন, আপনাদের প্রতিপালক আপনাদেরকে একটি হারাম করে দিয়েছে, তাহলে আমি শুনিয়ে দিচ্ছি। সবাই আমরা বললাম শুনতে চাই নামাজের মধ্যে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে গিয়ে কেউ আল্লাহর সাথে শিরক করবেন না। 2, পিতামাতার সাথে ইহসান করবেন। 3, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমাদেরকে যেভাবে আমি খাবার দিচ্ছি, তোমাদের সন্তানদেরকেও আমি সেইভাবেই খাবার দিব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। নামাজের মধ্যে মনে হচ্ছে ও আমার খাবার তাহলে তিনি দিচ্ছেন, আমাকে আবারও বলে দিচ্ছে, স্মরণ করে দিচ্ছে, আমার আত্মবিশ্বাস কত বৃদ্ধি হচ্ছে। আমার সন্তানদের খাবার তিনি আমার মাধ্যমে দিবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। নাহনু নারযুকুকুম, নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি খাবার দেই, ওয়া ইয়্যাহুম, তাদেরকে আমি খাবার দিব। সেই শিশুগুলোকে হত্যা করো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীল কাজের নিকটবর্তী হবে না, প্রকাশ্য এবং গোপনে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমি পড়তেছি আর আমার দৃষ্টি যাচ্ছে, ও যুবক, ইয়াং ম্যান, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, আজকের জুমার নামাজে তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। ওয়ালা তাকরাবুল, নিকটবর্তীও হয়েও না। শব্দটা কি? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ট্রাকের কোনো ট্রাকের পিছনে যেমন লেখা থাকে নিরাপদ দূরত্বে থাকুন, কেউ কেউ লেখে 100 হাত দূরত্বে থাকুন।
তো আল্লাহ সমস্ত অশ্লীল কাজ থেকে মুসলিম যুবক, মুসলিমরা নিরাপদ দূরত্বে থাকো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। কি একটা মেসেজ দিয়ে দিচ্ছে, তালিকা একের পর এক তালিকা দিয়ে দিচ্ছে। নামাজ থেকে আমাকে কি দেয়? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আজকে তো জুমার দিন, আমাকে বলেন আজকে কে নামাজ পড়বে না? আজকে যদি 95% মুসলমান থাকে, অন্তত জুমার নামাজটা 90% মুসলমান আদায় করবে। জোরে বলেন। তাহলে সব মসজিদে যদি আজকে জুমার নামাজে, আমার তো এক এক সময় মনে হয় জুমার নামাজে কি পড়াবে, আগের দিন টোটাল মিডিয়াগুলোতে প্রচার হবে, টোটাল বাংলাদেশে আজকে এই জায়গা থেকে আজকে নামাজ পড়ানো হবে। প্রতিটি মসজিদ থেকে কোরআনের বাছাই করা জায়গাগুলি যদি জুমার দিন পড়ানো হতো, আগে শিখানো দেওয়া হতো, সব মুসল্লিদেরকে আগেই দেওয়া হতো, তুমি নামাজ যাচ্ছ, তোমার আজকে এটা পড়া দেওয়া হচ্ছে, আজকে এটা হারামের তালিকা দিবে, নাও পড়ে নাও। ওই পুরো সপ্তাহটা কত সুন্দর যেত। ওই সপ্তাহটা এইরকম একটা ব্যবস্থা করলে পুরো বাংলাদেশ শুধু নামাজ দিয়ে তাদের আখলাক সুন্দর করা সম্ভব হতো। আমি চিন্তা করতে শুরু করছি। আমার এই চিন্তা হয়তো বা কেউ কোনোদিন গ্রহণ করবে না। আমি মরা পর্যন্ত বাংলা ভাষায় বলছি, আমার শ্বাস যাবে আসবে শেষ পর্যন্ত আমি এর ওপর ইস্তেকামত থাকবই যে নামাজ দিয়ে একটা দেশ সুন্দর করা যায়। আর যদি আমাকে 1 ঘন্টার জন্য প্রেসিডেন্ট করা হয় বাংলাদেশের, আজেবাজে কাজ হয়তো কোনো যাবো না, পছন্দ হয় না, তবে যাওয়া ভালো, ভালো মানুষ যাওয়া দরকারও। আজেবাজে বলাও ঠিক না, জায়গাটা ভালো। ওখানে গেলে এত চিল্লাই লাগবে না, আমার জুমাই লাগবে না। আগের দিন বলে দেব পুরো বাংলাদেশের যুবক নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। নামাজ পড়বে না যাবে যিনি 10টা করে পিটুনি খাবে তিনি। আর এটা বিধানটা আসছে ইসলামে। পুরো দেশ সেজদাকারী বানায় ফেলবো। দেখি সেজদা দেয় যারা, আল্লাহর কাছে মাথা নত করবেন যিনি, গোটা পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না তিনি। আল্লাহর কাছে মাথা নত করবেন যিনি, গোটা পৃথিবীর কাছে মাথা নত করবে না তিনি। এই মাথা এত দামি জিনিস। নামাজ থেকে কি দিচ্ছে দেখেন তো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। লম্বা টান দিলাম কেন? এমন জিনিস, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। কি মায়া নিয়ে মালিক বলতেছে, কি আদর দিয়ে বলতেছে, এক একটা মুসল্লিকে আদর করে করে কোরআনের ভাষা যেন হাত বুলিয়ে দিচ্ছে, বাবারে বান্দারে তুই আমার। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই সকল নসিহতগুলি তোমাদেরকে দিলাম যাতে করে তোমরা বিবেক সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন হতে পারো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন।
এখন দেখেন তো, এক বাক্য দুইবার তিনবার পড়তে খারাপ লাগতেছে? এখন খারাপ লাগতেছে? এখন তো ভালো লাগতেছে, কারণ আমি তো বুঝতে পারতেছি জিনিসটা ধরতে হবে। আমি তোমাদেরকে নুসরাতগুলি দিয়ে যাচ্ছি, তোমাকে দিচ্ছি, যাতে করে তোমরা এক একজন বুধ শক্তি সম্পন্ন হয়ে ওঠো, বিবেক সম্পন্ন হয়ে ওঠো। মসজিদ থেকে বিবেকবান বানিয়ে বানিয়ে পাঠানো হচ্ছে মাঠে, বুধ শক্তি সম্পন্ন বানিয়ে বানিয়ে পাঠানো হচ্ছে মাঠে। ঢুকাচ্ছে কি করে, বের করতেছে কিভাবে? ওয়ালা তাকরাবু, শেষ হয় না এখনো, আরো দিচ্ছে, আরো দিচ্ছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের নিকটবর্তী হয়েও না। একটু আস্তে, এতিমের মালের নিকটবর্তী হয়েও না। জায়গাটা দেখেন তো আপনারা কি দেয়, মসজিদে এসে কি আপনার কিছু দিচ্ছে নাকি এটা কি, এটা কি বিশ্বে চলছেটা কি আল্লাহ জানে। মুসলিম জাহানে, মুসলিম জাহানের শত্রু আমেরিকা, মুসলিম জাহানের শত্রু ভারত, এরা ভালো চাইবে না। এরা বিভিন্ন বম মারবে, অত্যাচার নির্যাতন করে মুসলিমদের শহীদ করে ফেলবে। মুসলিম ভূখণ্ডে অনেক শহীদের সন্তানরা থাকবে। নামাজ থেকে শিখিয়ে দিচ্ছে শহীদের সন্তানদের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করো। তাহলে এই মেসেজটা পাবার পরে যদি মুসলিমরা জুমার নামাজে বুঝতে পারত, আজ এতিম সন্তানদের নিয়ে নামাজের মধ্যে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এখান থেকে 500 মানুষের ভিতর থেকে 5 জন মানুষ তৈরি হয়ে যেত এতিমের দায়িত্ব গ্রহণ করতে। পুরো বাংলাদেশে যদি আজকে এতিম নিয়ে জুমার নামাজে বলা হতো আর মানুষ বুঝতে পারত, মানুষ তো বুঝতে পারছে না এই মেসেজগুলি। যদি বুঝতে পারতো তাহলে দেখেন তো, চিন্তা করেন তো, প্রত্যেকটা জুমাতে এতিমদের গ্রহণ করার জন্যে শত শত লোক তৈরি হয়ে যাচ্ছে, হাজার হাজার লোক তৈরি হয়ে যাচ্ছে এতিমদের দায়িত্ব পালন করার জন্যে। এতিমরা সুসন্তান হয়ে, নাগরিক হয়ে দেশে পরবর্তীতে বড় হতে পারত। কিছুই তো গ্রহণ করছে না। শুধু আমি কয়েক জুমাতে দেখাচ্ছি, সূরা আনআম থেকে কত কিছু বের করে দেখাচ্ছি। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসায়ীদেরকে দিচ্ছে وأوفوا الكيل والميزان بالقسط। একটু আগে যুবকদেরকে দিচ্ছে, একটু আগে ধনাঢ্যদেরকে দিচ্ছে, একটু পর পর আবার যুবক ব্যবসায়ীদেরকে দিচ্ছে। নামাজে আসছে, নামাজ থেকে ব্যবসায়ীদেরকে দিচ্ছে। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। খতিব সাহেব নামাজে 2 বার রিপিট করছে, ব্যবসায়ীরা শুনেন, কেন আপনাদের এটা ঠিক হচ্ছে না কেন? এটা তো দিচ্ছে নামাজে, আপনি নেন না কেন? কতদিন আর একটু ঝামেলা করবেন? وأوفوا الكيل والميزان بالقسط। মা ব্যবসায়ীরা নামাজে আসছ, মাপে পরিপূর্ণ ন্যায়সঙ্গত ওজন দিবা, কোনো ভেজাল দিবা না। নামাজ থেকে তারা দিচ্ছে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। বাংলাদেশি ব্যবসায়ীরা বলবে এই বর্তমান যুগে ভেজাল ছাড়া ব্যবসা করা যায় না। তখন আবার এখানে শোনা দিচ্ছে, আমি কি বলবো, আমি কি বানাচ্ছি এগুলি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না। ব্যবসায়ী আবার মন্তব্য করতেছে, ব্যবসায়ীরা আবার সুন্দর শিক্ষাও দিয়ে দিচ্ছে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়েও দেয় না। ব্যবসায়ী চোখ, নামাজ পড়তে আসতে ব্যবসায়ীরা তৈরি করে দিচ্ছে।
وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। এবার এক জুমার নামাজে রাষ্ট্রের এক একটা বিচারক, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট সব ধরতেছে। যুবকদেরকে দিল, ধনীদেরকে দিল, ব্যবসায়ীদেরকে দিল, আর ওদেরকে ধরবে না, হইল নাকি? এক একটা মন্ত্রী, এক একটা এমপি, এক একটা বিচারক সব ধরে ধরে দিচ্ছে। وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا। দেখেন আমি বারবার পড়তেছি, আমার বারবারই ভালো লাগতেছে। وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। ও মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, রাষ্ট্রের বড় বড় সিটগুলো দখল করে আছেন, আপনাদেরকে নামাজে দেওয়া হচ্ছে। যখন কথা বলবেন ন্যায় নীতি বজায় রেখে কথা বলবেন, যদিও তোমার নিকটতম আত্মীয় হয়। وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। এই মেসেজ গ্রহণ করতে পারলে ন্যায় নীতি বজায় রেখে কথা বলবে, ন্যায় নীতি বজায় রেখে রায় দিবে, ন্যায় নীতি বজায় রেখে বন্টন করবে, ন্যায় নীতি বজায় রেখে করবে। আত্মীয় স্বজন হোক, পরিচিত হোক, নিজের দলের লোক হোক, জানাশোনা হোক, নিজের শত্রু হোক, সবার ব্যাপারে তোমার ইনসাফ থাকবে, ন্যায়। এক নামাজে সকল শ্রেণীর মানুষের জন্য মেসেজ দিয়ে দিলেন, সবার জন্য মেসেজ। ওয়াবিআহদিল্লাহি আউফু। এবার সাধারণ মুসল্লিদেরকে দিচ্ছে, সাধারণ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যা আসছে সবাইকে আজকে নামাজের মধ্যে দিচ্ছে। ওয়াবিআহদিল্লাহি আউফু ওয়াবিআহদিল্লাহি আউফু। ঠেলাওয়ালা নামাজ পড়তে আসছেন, জুমার নামাজ, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, সাদা কালো, ছোট বড় সবাইকে দিচ্ছে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে রক্ষা করবে। কেউ বাহিরে গিয়ে এক মুহূর্তের জন্যে আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকার রয়েছে বান্দাদের, আল্লাহর সাথে বান্দাদের কৃত অঙ্গীকার, অনেকে বলে হুজুর জানি না, জানি না। স্রষ্টার সঙ্গে গোলামদের কি কি অঙ্গীকার রয়েছে জানি না, জানি না, জানি না। এইটা না জানলে তো এক্সট্রা আরেকটা ক্লাস করতে হবে। আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি ধরেছেন, একটা ফ্যাক্টরিতে আপনি চাকরি করেন, অথচ আপনি এখনো জানেনই না মালিকের থেকে আপনার সাথে কোন কোন দায়িত্বের উপরে কথা হয়েছে। মাস শেষে আপনার বেতন দিবে, মাস শেষে আপনাকে বেতন দিবে, অথচ আপনি 15 দিন যাবার পরও এখনো জানেন না আপনার দায়িত্ব কি। শুধুমাত্র আপনার মালিক একবার যদি জানতে পারে এই বেটা চাকরি নিয়েছে, 20 দিন পাড়ি দিল, 10 দিন পরে আমার কাছ থেকে বেতন নিবে, অথচ সে এখন পর্যন্ত আমার সাথে তার কি অঙ্গীকার, কি কি দায়িত্ব তার উপরে বর্তায় একটাও জানে না। বাংলাদেশে আমার জানা মতে একজন মালিক থাকবে না এরকম অথর্ব, অযোগ্য, অমনোযোগী এমন শ্রমিককে পরবর্তী মাসে কাজ করতে দিবে। আপনারা বলেন কথা ঠিক কিনা? ঠিক একইভাবে অযোগ্য, অথর্ব, ভুলে আছে মালিকের সাথে, মূল মালিক রব্বুল আলামিনের সাথে তার কি কি অঙ্গীকার রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, সে এখন পর্যন্ত জানে না। অথচ একটু পরই মালিকের থেকে নিয়ামত পেতে হয়। কথা বলতে গেলে মালিকের থেকে অনুমতি লাগে, দেখতে গেলে মালিকের দেয়া চোখ দিয়ে দেখা লাগে, ধরতে গেলে মালিকের দেয়া হাত দিয়ে ধরা লাগে, হাঁটতে গেলে মালিকের দেয়া পা দিয়ে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হওয়া লাগে, খেতে গেলে মালিকের, হজম করতে গেলেও মালিকের অনুমতি লাগে। যেহেতু সংক্ষিপ্ত একটা তালিকা দিচ্ছে, এখানে তো বিস্তারিত বলবে না, সেই তালিকার মধ্যে একটা আছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করবে। এবারে আরো নসিহত দিয়ে বলতেছে, যালিকুম ওয়াসাকুম বিহি
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই সব নসিহতগুলো তোমাদেরকে দিলাম যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। জোরে বলতে পারেন না একটু? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম একবার মাঝখানে বললো, দেখ তিনটা জিনিস, দেখেন তিনটা জিনিস, এই তিনটা খেয়াল করেন, একই জিনিস। যারা হাফেজ হয় তার অর্থ বুঝে না তো, আমি এখন সামনে আছি প্ল্যান করতেছি হাফেজ হবে আর অর্থ বুঝবে, আমি এগুলো চিন্তা করতেছি কিভাবে করা যায়, এটা আমার সামনে টার্গেট। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, একইভাবে বলা হচ্ছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আরেকটা বলবে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তিনটা একই, যারা হেফজে পড়তে যায় প্যাস লাগে, মাঝে সাহেব এইগুলো প্যাস লাগে, কয় হাফেজ সাহেবরা তারাবি পড়তে গেলে প্যাস লাগে, এগুলা ওইখানে পড়তে গেলে প্যাস লাগে না, এগুলো কঠিন, একই কথা, কিন্তু এইটার ভিতরে রহস্যটা জানে না, অর্থটা জানলেই ও এইভাবে বলতেছে। প্রথমটা বলতেছে এ সকল নসিহতগুলো করছি যাতে করে তোমরা বোধ শক্তি সম্পন্ন হতে পারো, এ সকল নসিহতগুলো করছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, এ সকল উপদেশগুলো করছি যাতে করে তোমরা সতর্ক হতে পারো। তিনটা মেসেজ দিচ্ছে একসাথে বললে কত ভালো লাগে। এ সকল মসজিদে আনলাম, ডেকে ডেকে আনলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুসলমান সব নামাজে চলে আসো। সবাই বললাম নামাজে গেলে হবে কি? পরে বলা হলো হাইয়া আলাল ফালাহ, নামাজে গেলে তোমাদের কল্যাণ হয়ে যাবে, তোমাদের কপালটা খুলে যাবে। এখন মসজিদে এনে কিছু তো দিবে যেটা গোটা মুসলিম জাতির কপাল খুলবে, এই যে দিল, আর দিয়ে বলতেছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আজকে নসিহত দিয়ে তিনটা কথা বলতেছে, এই নসিহতগুলি দিলাম যাতে করে তোমরা বিবেক সম্পন্ন হতে পারো, বোধ শক্তি সম্পন্ন হতে পারো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই সকল নসিহতগুলি দিলাম যাতে করে তোমরা এগুলো থেকে উপদেশ গ্রহণ করতে পারো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই সকল নসিহতগুলো দিলাম যাতে করে তোমরা সতর্ক হতে পারো, সাবধান হয়ে যেতে পারো। এবার বলতেছে ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু, এটা হচ্ছে সোজা পথ, এটা হচ্ছে বেহেশতের পথ, এই পথ অনুসরণ করো। যা দিলাম বেহেশতে যেতে চাও এগুলো দিয়েই বেহেশতে যেতে হবে। বেহেশতে যাওয়ার কিছু ম্যাটেরিয়াল আজকে দিয়েও দিল। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। বিভিন্ন পথ অনুসরণ করো না, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এগুলো দিচ্ছে, এগুলো ধরো, এগুলো একদিকে বেহেশতের পথ, দুই এগুলো তোমাদের বিবেককে উন্মুক্ত করে দিবে, দুই এগুলো মালিকের থেকে স্রষ্টার থেকে উপদেশ, তিন এগুলো গ্রহণ করে সতর্ক হয়ে যাও, এগুলোর ব্যাপার সাবধান থাকো, এগুলো একটি মুসলিম সমাজের মধ্যে লাগবেই লাগবে। এক নামাজে শুধু এইটা দিচ্ছে না, এখন দিচ্ছে নামাজ থেকে দিচ্ছে। এই দাওয়াত যদি বুঝতে পারে, এই এক জুমার নামাজ পড়ে কেউ যদি তৈরি হতে পারে, তাহলে তাকে বলছে তোমার কাজ শেষ হয়নি,
তোমাকে এখন কাজ দিচ্ছি, এই মেসেজগুলো তুমি ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। দেখেন মসজিদ থেকে কিভাবে এক একটা লোক তৈরি করছে, বলছে এগুলো হবে না, ছড়িয়ে দাও। গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইহুদিদেরকে ধরো, গোটা পৃথিবী থাকা খ্রিস্টানদেরকে ধরো, তাদের মাঝে এই একই দাওয়াতগুলি ছড়িয়ে দাও। এরপর আসতেছে ثم آتينا موسى الكتاب تماما على الذي ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون। দেখেন, অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, যেই কিতাব ছিল পরিপূর্ণ, যেখানে যারা নেক আমল করতে চায় তাদের জন্য সকল বিষয়ের বিবরণ ছিল, যেখানে জান্নাতে যাবার পথের সন্ধান ছিল, যেই কিতাব ছিল তাদের জন্য রহমত স্বরূপ, এবং ওই কিতাবের প্রতি বিশ্বাস হয়ে অনুসরণ করে, এবং কি তারা এইভাবে তারা যেন পরকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এমন বিশ্বাসী হয়ে উঠতে পারবে, এই সমস্ত ম্যাটেরিয়াল সেই কিতাবগুলোতে ছিল। ওহে ইহুদি, ওহে খ্রিস্টান ভাই বোনেরা, আপনাদের কিতাব বিকৃত হয়ে গিয়েছে, আপনাদের কিতাব নষ্ট হয়ে গিয়েছে, আপনাদের কিতাবের অংশগুলি হারিয়ে গিয়েছে, কিন্তু জান্নাতে যাবার সেই ম্যাটেরিয়ালগুলি এই পৃথিবীতে একটি কিতাবের মধ্যে এখনো মজুদ রয়েছে। সেই কিতাব হচ্ছে কোরআনুল কারীম, এবং সেইগুলি হচ্ছে আজকের নামাজের মেসেজ। এইগুলো গ্রহণ করবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। নামাজ থেকে আমাকে দায়িত্ব দিই শুধুমাত্র এখানে না, এই আয়াতগুলি থেকেই ফেসে তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ইহুদিদের মাঝে এই মেসেজগুলি পৌঁছে দাও, খ্রিস্টানদের মাঝে পৌঁছে দাও। তাহলে গোটা পৃথিবীতে আজ ধর্ম নিয়ে যে যুদ্ধ চলতেছে আপনারা সবাই অবগত। ইরানের উপর কখন যেন ফেলে দেয়, ইরান যেন কখন তাদের উপর আক্রমণের শিকার হয়ে যায়, কোন মুসলিম ভূখণ্ড যেন উড়িয়ে দেয়, প্যালেস্টাইনের শিশুর জীবন যেন কখন চলে যায়, কোনো সব শুধুমাত্র এক চিন্তার যদি পরিবর্তন করা যায়। প্রিয় ভাই, দেখো আমরা বিশ্বাস করছি তোমাদের উপর একটা কিতাব নাজিল করা হয়েছিল, সেই কিতাবের মধ্যে পরিপূর্ণতা ছিল। এগুলো আমাদের আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছে। একজন ইহুদি যখন জানতে পারবে তাদের কিতাব বলতেছে, তারা ঘোষণা করছে মূসা আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, তাই নাকি দূরত্ব যেটা সৃষ্টি হয়েছে, শত্রুতা যেই সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে তা সংকুচিত হতে যাচ্ছে, আপন আপন থেকে আপন হয়ে যাচ্ছে, সব ভাই ভাই হয়ে যাচ্ছে। সব তো মূলত আদমের সন্তান, সব তো আদম থেকে আসা, সব তো হাওয়া থেকে আসা। আমরা তো কেউ দূরত্বের নয়। এই পৃথিবীতে সুন্দর করা সম্ভব। এই পৃথিবী অগোছালো আছে, অসুন্দর আছে, মারামারি আছে, হত্যাকাণ্ড আছে। যদি সব পৃথিবীর বাসী এক হয়ে যেত, সবাই যদি একসাথে এক মালিককে সেজদা দিত, আমি ওই মালিককে চিনতে পেরেছি। তিনি গরিব নন, তিনি অসহায় নন, তার ক্ষমতা কম হতে পারে না। তিনি গোটা পৃথিবীবাসীকে এখনো বসায়া 5 ওয়াক্ত খাওয়াতে পারে। কারো কাজও করতে হবে না, খুশি করেন মালিককে। দেখেন মালিক এখনো দিতে রাজি। এই জন্য এখানে বলা হচ্ছে, একটা মেসেজ পান নাই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকে রিজিক দিচ্ছি, তাদেরকে আমি রিজিক দিব। বলেন তো টোটাল রিজিকের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? পৃথিবী শুধু দিতে পারছেন আল্লাহ, কারণ তোমরা অগোছালো থাকলে আমি দিতে পারছি না। ফেরেশতারা তাকায় আছে, মালিককে চিনে তারা, কত দয়ালু। শয়তানগুলো হাসতেছে, তারা মিল হতে পারলি না বলে মালিক থেকে কোনোদিন পেলি না রে। এক নামাজ থেকে গোটা পৃথিবীকে ঐক্য করার দাওয়াত দেওয়া হচ্ছে। চিন্তা করেন মুসলমান। এবার আমাদেরকে আরো দিচ্ছেন, আমাদের কি দেয় দেখেন। নামাজ শেষ হয় না, এখনো নামাজ এখনো চলতেছে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। একটু ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে সবাই জোরে কোন সুবহানাল্লাহ।
কি যে কোরআন বুঝে, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন, আল্লাহর কথা। আমি আল্লাহকে দেখতে পারি নাই, আপনিও দেখেন নাই, আর দুনিয়াতে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহর কথা আমি ধরতে পারছি। আমার অনুভূতি দেখছেন? আমি আল্লাহর কথা ধরে আছি। আমি আল্লাহর স্রষ্টার ডাইরেক্ট, এগুলি একটাও স্রষ্টার বাইরে থেকে আসে নাই। বিষয়টা আপনি আপনি অনুভব করতে পারেন। আমার পশম অলরেডি দাঁড়ায় গেছে। আমি আল্লাহর কথা ধরতে পেরেছি, ধরে আছি, স্রষ্টার কথা ধরে আছি। 1 মিনিট ওয়াজ বন্ধ থাক। কোনোদিন অনুভব করেছেন, কোনোদিন ফিল করেছেন যে অন্ধ কোনোদিন মা দেখে নাই, সে তার মাকে ধরে মায়ের স্বাদ নেয়। এক অন্ধ কোনোদিন বাবাকে দেখে নাই, সে জন্ম অন্ধ, নাক হয় কেমন, মুখ হয় কেমন, দেখতে কেমন জানে নাই, ধরে ধরে তিনি স্বাদ নেয়। আল্লাহ কেমন আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর কথাগুলিকে আমি ধরতে পারছি। 5 মিনিট কখন অনুভব করেছেন? খুব যখন ব্যথা অনুভব করেন, মনে কষ্ট থাকে, কখনো কি আল্লাহর কথাকে বুকের সাথে জড়ায় ধরছেন? কখনো করা হয়নি। আমায় আমার অনুভূতি দেখালাম। আপনার টোটাল জীবন, এবার আসেন, যে ব্যক্তি আল্লাহর কথাকে টাঙ্গে বলে, ব্রাশে বলে, ওই জায়গায় রাখছে, বছরে একবার নামাবে অথবা 5 বছর পর একবার নামাবে, ওর ওপর ধুলা পড়তেছে, আল্লাহর কথাকে সে এই করছে। আর সেইখানে আমি প্রতিদিন প্রতিদিন শান্তি নেই। সৃষ্টি, আমি সৃষ্টি, স্রষ্টার সাথে আমি যুক্ত হতে চাই। আমি যদি আমার মালিকের কালামকে বুকে ধরায় রাখি প্রতিদিন, তাহলে যখন আমি কবরে যাব তখন কি তিনি আমার একটু ধরে রাখবে না? আমি যখন হাসরে উঠব, আমি সবসময় প্রতি তারে ধরে রাখি, তিনি কি আমাকে একটু ধরবে না? আমি যখন পুলিশের রাত পাড়ি দিতে যাব, আমার প্রচণ্ড ভয় হয়। 30,000 বছরের রাস্তা, হীরার থেকে ধারালো, শরীরের থেকে বেশি চিকুন, ওটা আমি কিভাবে পাড়ি দিব? আমি সেজন্য মালিকের কিতাব বুকে জড়ায় ধরে রাখি, সেই দিন তিনি আমাকে ধরে ধরে পার করে দিবে। এই বিশ্বাস আমার হৃদয়ের মধ্যে সব সময় না রাখা। প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা যদি আমার অনুভূতি বুঝতে না পারেন, এত যদি আপনি ইহুদির মতো আপনার হৃদয় এখনো যদি পাথরের মতো শক্ত হয়, তাহলে আপনি সেই নরম জান্নাতে কিভাবে যাবেন? আপনার হৃদয় এত হিংসা কেন? আপনার হৃদয় এত খারাপ কেন? আপনি কেন মালিককে বুঝতে পারলেন না? মালিককে চিনতে পারলেন না? এই পৃথিবী নিয়ে আমার যতটুকু ধারণা হয়েছে, এই পৃথিবীবাসী একজন মানুষ না খেয়ে থাকার মতো গরিব রবের গোলাম আমরা হইনি। তিনি এত দয়ালু, তিনি এত মায়া, তার এত মমতা। তিনি প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকে, বান্দারা ফিরে আয়, আমার থেকে আর তোরা দূরে থাকিস না, আমি তোদেরকে ডাকতেছি, তোরা আমার ডাকে সাড়া দিয়ে। কোরআন আর এক জায়গায় বর্ণনা করছে, এমন কি পেয়েছিস যার কারণে তুই তোর স্রষ্টাকে ভুলে আছিস? এই কথাগুলি যখন আমি পড়ি, আমি তো স্থির থাকতে পারি না। আপনি মালিকের দরবারে মসজিদে বসে একদিনও কাঁদতে পারেন নাই। আপনার হৃদয় এত পাষাণ হয়ে গিয়েছে, আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছেন। দুনিয়া আপনাকে আসার দিবে, দুনিয়া আপনাকে এমন কষ্ট দিবে,
ও দুনিয়া পাগল এক একজন মানুষ, আমি আপনার ভাই বলতেছি, আমার কথা আপনি লিখে রাখেন। যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়েছেন, ওই দুনিয়া আপনাকে লাথি দিবে, ওই দুনিয়া আপনাকে থাপ্পড় দিবে, ওই দুনিয়া আপনি অপমানিত করবে, ওই দুনিয়া আপনাকে ঘৃণা করবে, আপনাকে ফেলে দিবে, ওই দুনিয়া আপনাকে তুলে ধরবে না। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله এবার আল্লাহ বলতে দেখেন, هل ينظرون إلا أن تأتيهم الملائكة هل ينظرون إلا أن تأتيهم الملائكة। মন দিয়ে শুনেন, নতুন মেসেজ। কি রে, তারা কি অপেক্ষা আছে যে তাদের কাছে ফেরেশতা আসবে? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা ডাইরেক্ট তোমার রব আসবে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, অথবা বিভিন্ন নিদর্শন আসবে। দেখেন কি মেসেজ দিচ্ছে, ভালো করে অনুভব নেন, অনুভব করেন। তারা কি অপেক্ষা আছে? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসবে। আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা তোমার প্রতিপালক আসবে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, অথবা রবের থেকে নিদর্শন আসবে। কোরআন দিছি, এই কোরআন পেয়ে কোরআন থেকে তুমি আল্লাহকে চিনতে পাও নাই, কোরআন ধাও নাই, গবেষণা করো নাই, এর সায়েন্সগুলি তুমি দেখো নাই। তুমি যেভাবে যেই শ্রেণীর ব্যক্তি হও না কেন, তুমি সাহিত্যিক হও, সাহিত্যিক অংশগুলি দেখো, রবের সন্ধান পাবা। তুমি বিজ্ঞানী হও, বিজ্ঞানী অংশগুলি দেখো, তুমি তাহলে আল্লাহ রবকে তুমি চিনতে পারবা। তুমি একজন সাধারণ মানুষ হও, সাধারণ আয়াতগুলি তুমি পড়ো, তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবা। সকল মানুষের জন্যে সকল ঔষধ এই কিতাবে দিছি, এরপরও তোমরা মালিককে চিনলা না, না ধরলা না, কোরআন ধরো না, বছর যায়, মাস যায়, যুগ যায়, এইভাবে জীবন কাটায় দাও খালি দুনিয়া পাগল মানুষগুলি। তোমরা কি তার অপেক্ষা আছো যে একদিন ফেরেশতা আসমান থেকে আসবে, এই সব আল্লাহরে মান? তাও কাজ না হলে আল্লাহ নিজে আসবে, এই সব আল্লাহরে মান, অথবা এইটা আসবে সেইটা আসবে, এরকম অপেক্ষায় বসে আছে এখনো ঠিক করছো না? যদি এই আশায় থাকে, أو يوم يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك, যদি তোমার রব সত্যি একদিন চলে আসে, যদি আসে, لا ينفع نفسا إيمانها, তাহলে তখন তোমাদের ঈমান দিয়ে কোনো কাজ হবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান আনে নাই, রব আসলে রবরে দেখে ঈমান আনলে তো ওই ঈমানে কাজ হবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা যে ঈমান দিয়ে সে পূর্বে কোনো কল্যাণমূলক কাজ অর্জন করতে পারে নাই, যে ঈমান আগের ঈমান দিয়ে আল্লাহকে না দেখে, যে ঈমান দিয়ে কল্যাণমূলক কাজ করতে পারে নাই, যে ঈমান তিনি অতীতে আনে নাই, আল্লাহকে দেখে দেখার পরে ঈমান আনলে তো কোনো উপকার বয়ে আনবে না। কলিং, এবার নবী সবাইরে জানায় দাও, ইমাম সাহেব আজকে নামাজ পড়বো না, সবাইরে বলে দাও, কলিং তাজিরু ইন্না মুনতাজিরুন। আমি দুইবার পড়বো, এটা দেখেন, কলিং তাজিরু ইন্না মুনতাজিরুন। ও আমার প্রথম কাতারে মুসল্লি, আমি এটা অনুমান করবোই, কারণ আমি এগুলি এখন আমি চেঞ্জ করতে পারবো না, মিশে যাচ্ছি। কলিং তাজিরু, প্রথম কাতারে মুসল্লি অপেক্ষায় থাকেন। ইন্না মুনতাজিরুন, আমিও অপেক্ষায় থাকলাম, দেখি সত্যি সেই হাসর নাসর পলসি রাত হয় কি হয় না। দ্বিতীয় কাতার, প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর, চতুর্থ ফ্লোর, থাকেন যেভাবে আছেন।
কুল ইনতাযিরু, এই কথাটা বিশ্ব নবীকে শোনাচ্ছে কখন জানেন? অত্যাচার করতে করতে মক্কাতে 7-8 বছর 10 বছর পাড়ি দিচ্ছে, আর মাত্র 3 বছর মদিনা মক্কা থাকবে, এরপরে নবীকে আল্লাহ রাখবে না। শেষ মুহূর্তে বলে যাচ্ছে, ও আবু জেহেল, তখন আবু জেহেল জীবিত, এই আয়াতগুলো নাযিল হচ্ছিল আবু জেহেল তখন জীবিত। ওই যে আবু জেহেল কইছিল মানে আবু জেহেল উত্তর দিচ্ছে সব, থাক অপেক্ষা থাক, তোরা অপেক্ষা থাক, আমিও অপেক্ষা থাকলাম, কি হয় দেখি। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই' ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। যারা দ্বীনকে টুকরো টুকরো করেছে, যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তোমাদের বিষয়টা সরাসরি আল্লাহ হ্যান্ডেল করবেন। এক একটা এখন বাংলাদেশ দেখেন তো, পুরো মুসলিম জাতি দেখেন তো, নামাজ পড়ে কি দিচ্ছে? যদি কোরআন দিয়েছিলাম, কোরআন যদি ধরতে সবাই, কোরআনের মাধ্যমে সবাই এক হতে পারত। কোরআন ধরিস না, প্রতিদিন নামাজে আসিস খালি পকেটে, বের হয়ে যাস খালি পকেটে, আর বিভিন্ন দলাদলি করিস বাহির থেকে। এই দলাদলি মুসলিম জাহানে করলে এই বিষয়টা সরাসরি, এই কেসটা দেখবেন প্রধানমন্ত্রী, কোনো বেশ থাকে না, প্রধানমন্ত্রী নিজে দেখতো নাকি, এটা নিজে দেখতো। আর এই বিষয়টা, এই যে দলাদলি, এই বিষয়টা পুরোপুরি দেখবেন কে? জোরে বলেন। এখনো ভয় করে না? থাকেন পরে। কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আমি এখানে ভাই বলি, থাকো, অপেক্ষা থাকো, আমিও অপেক্ষা আছি। দলাদলি করা ছুটাই ফেলবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে, সেই এক নেক আমলের কারণে অনুরূপ 10টি নেক আমলের সওয়াব তাকে দান করা হবে। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা, আর যে ব্যক্তি একটি অন্যায় করবে, ওই এক অন্যায়ের পরিবর্তে অনুরূপ একটি অন্যায় তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, এই বিশ্বের কারো প্রতি জুলুম করা হবে না। শেষ করব এখানে, নামাজ এখানে শেষ করব। দেখেন তো কি মেসেজ দেয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু চিন্তা করার তৌফিক দান করেন। দুনিয়া পাগল মানুষগুলি চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ। যারা সুন্নত পড়ি সুন্নাত আদায় করে নিচ্ছি, সুন্নত পড়ে নিচ্ছি সবাই।